সঠিকভাবে উচ্চারণ শিখতে হলে আপনাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের কনসেপ্ট। যদি ভাওয়েল এবং কনসোনেন্টের কনসেপ্ট আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন এবং এইগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ইংরেজির উচ্চারণ করাটা আপনার কাছে একেবারে 100% সহজ হবে। তাই প্রথমেই দেখে নিই যে ভাওয়েল এবং কনসোনেন্ট কোনগুলো। ভাওয়েল সাধারণত আমরা বলে থাকি এ ই আই ও ইউ, এগুলোকে আমরা ভাওয়েল বলে থাকি। এ ই আই ও ইউকে ভাওয়েল বলে থাকি। বাকি যেগুলো রয়েছে সেগুলো সমস্তগুলোই আমাদের কনসোনেন্ট হিসাবে ধরা হয়। এছাড়াও সেমি ভাওয়েল রয়েছে, সেমি ভাওয়েল কখনো কখনো আমাদের ভাওয়েল হিসেবে ব্যবহার হয়ে থাকে। তা সেমি ভাওয়েল কোনটি? সাধারণত ওয়াইকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। এবার আমরা দেখব যে ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে কীরকমভাবে পরিবর্তনও দেখা যায়। যেমন জি এইচ এল এম পি ইত্যাদি অক্ষরগুলো বাংলায় যেমন আমরা লিখি বর্গী জয় দীর্ঘী জি, এইচ বানালে কি এ হস্যই চ এইচ, এল লিখি এল ও এল, এম লিখি এ এম এম, পয়সি পি, ঠিক আছে, এইভাবে উচ্চারণ লিখি। একইভাবে বাংলা অক্ষরগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে কনভার্ট করব, অর্থাৎ বাংলা উচ্চারণগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে করে করে সেটাকে ব্যবহার করব, সেটা প্রথমে দেখে নেব। এরপরে আমরা দেখব যে ইংরেজি শব্দ দ্বারা কীভাবে বাংলায় আমরা সেই উচ্চারণটাকে করতে পারি। প্রথমে দেখেই যে এই যে ভাওয়েল যেগুলো রয়েছে, এই ভাওয়েলগুলো কিভাবে আমাদের বিভিন্ন জায়গায় বসে উচ্চারিত হয়। দেখুন এখানে কয়েকটা অক্ষর লিখেছি, যেমন জি, জি এর জন্য আমরা বাংলায় যে ব্যঞ্জন বর্ণ পাই সেটা হচ্ছে গ। এইচ কনসোনেন্টের জন্য আমরা বাংলায় ব্যঞ্জন বর্ণ পাই হ। এল এর জন্য আমরা বাংলায় পাই ল। ঠিক আছে, এখন দেখুন স্বরবর্ণ যেগুলো রয়েছে এ ই আই ও ইউ, এগুলো যদি আমরা বাংলার যে স্বরবর্ণ আছে তার সাথে যদি মিক্স করে বসানোর চেষ্টা করি, তাহলে কীভাবে আমরা স্বরবর্ণগুলো পেয়ে থাকি সেটা দেখে নিই। স্বরবর্ণ সাধারণত বাংলায় ও থেকে লিয়ে লি পর্যন্ত হয়ে থাকে। যদিও লিয়ের উচ্চারণ বর্তমানে নেই, তবুও লিয়ের এখানে ব্যবহার দেখানো হয়েছে। যেমন ও এর উচ্চারণ আমরা ইংরেজিতে কনভার্ট করতে চাইলে ইউ ব্যবহার করবি। আয়ের জন্য আমরা এ ব্যবহার করব, হস্যের জন্য আই ব্যবহার করব, দীর্ঘয়ের জন্য ডাবল ই ব্যবহার করব, হুস্যুর জন্য ইউ, দীর্ঘুর জন্য ইউ, রিয়ের জন্য আর, এর জন্য এ, এইভাবে আমরা ব্যবহার করে থাকি। এবার যদি আমরা ব্যঞ্জনবর্ণগুলো দেখি সেক্ষেত্রে কী দেখব, বাংলায় যে ব্যঞ্জনবর্ণ প্রথম থেকে রয়েছে ক থেকে চন্দ্রবোধ চাল সবগুলোই ব্যঞ্জনবর্ণ। এই প্রথম যে ব্যঞ্জনবর্ণ রয়েছে ক এর জন্য ইংরেজিতে আমরা কে পাই, খ এর জন্য কে এইচ পাই, জি এর জন্য গ পাই, সি ঘয়ের জন্য আমরা জিএইচ পাই, ইওর জন্য এন পাই, চয়ের জন্য সিএইচ পাই, ছয়ের জন্য সি ডাবল এইচ পাই, বর্গীর জয়ের জন্য জে পাই, ঝয়ের জন্য আমরা জে এইচ পাই এবং ইওর জন্য আমরা এন পাই। তাহলে এইগুলো ছিল আমাদের ব্যঞ্জনবর্ণর বাংলায় যে ব্যঞ্জনবর্ণগুলো আছে সেগুলোর ইংরেজির কনসোনেন্ট রূপে যেগুলো বসে সেইগুলো। এবার দেখুন টি এর জন্য আমরা বাংলাতে যেটা পাই সেটা হচ্ছে ট, টি এইচের জন্য আমরা ঠ পাই, ডি এর জন্য ড পাই, ডি এইচের জন্য ঢ পাই, এন এর জন্য আমরা দন্তান্ন পাই। তারপরে টি এর জন্য আমরা তৌ পাই, আবার টি এর জন্য থৌ পাই, ডি এর জন্য আমরা দৌ পাই, ডি এর জন্য ধৌ পাই এবং এন এর জন্য আমরা দন্তান্ন পাই। এখানেই সমস্যাটা তৈরি হয়। তারপরে দেখুন ব্যঞ্জনবর্ণ পি এর জন্য আমরা প পাই, পি এইচের জন্য ফ পাই, বি এর জন্য ব পাই, ভি এইচের জন্য বা বি এইচের জন্য আমরা ভ পাই, এম এর জন্য ম পাই, ওয়াইয়ের জন্য উন্তুস্ত পাই, আর এর জন্য র ফেলা পাই বা র পাই, এল এর জন্য ল পাই, ভি এর জন্য ভ পাই। এইভাবে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, সংযুক্ত অক্ষর কীভাবে হয়, যেমন দুটো যদি অক্ষর অর্থাৎ দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি বসে সেক্ষেত্রে কিন্তু সেটা সংযুক্ত অক্ষর হয়ে যায়। কিন্তু সাধারণত যখন বাংলায় কিছু কিছু শব্দ আছে যেগুলো দুটো অক্ষর দ্বারাই উচ্চারিত হয়ে থাকে, যেমন চয়ের ক্ষেত্রে সিএইচ, ঠয়ের ক্ষেত্রে টিএইচ, ফয়ের ক্ষেত্রে পিএইচ, তালবিশ্বয়ের ক্ষেত্রে এসএইচ এবং ঘয়ের ক্ষেত্রে জিএইচ। এরপরে কয়েকটা অক্ষর দেখুন যেগুলো আমরা উচ্চারণ করে দেখে নিই। যেমন এ, ও এ উচ্চারণ ডাব্লু এ ওয়াই, ও এ। বি, বি এর ক্ষেত্রে দেখুন বুক, বি ডাবল ও কে বুক। সি এর ক্ষেত্রে দেখুন ক্যাট, ডি এর ক্ষেত্রে দেখুন ডিড, ই এর ক্ষেত্রে দেখুন সি। ঠিক আছে, এগুলো সবগুলোই ক্ষেত্রে দেখুন যে উচ্চারণগুলো করার জন্য অবশ্যই আমাদের মিললে একটা করে ভাওয়েল ব্যবহার করা হয়েছে। এর ফলে কী হয়েছে, আমাদের উচ্চারণটা খুবই স্পষ্টভাবে হয়েছে। আমাদের কোনো উচ্চারণে ভাওয়েল ছাড়া সম্ভব নয়, যেগুলো ভাওয়েল ছাড়া কখনোই সম্ভব হয় না। আর ভাওয়েল যদি না ব্যবহার করি সেক্ষেত্রে ইংরেজি অক্ষরও আমরা সেইভাবে সঠিক উচ্চারণ পাবো না। তাই আমাদের প্রত্যেকটা ইংরেজি অক্ষর বলুন বা বাংলায় উচ্চারণ বলুন, সবার ক্ষেত্রেই আমরা সাধারণত বেশিরভাগ শব্দগুলোর ক্ষেত্রেই আমরা স্বরবর্ণ পেয়ে থাকি বা ভাওয়েল পেয়ে থাকি। আবার দেখুন এখানে সংযুক্ত অক্ষর, যেমন ফুড, এফ ডাবল ডি ফুড, গুড, জি ডাবল ডি গুড, এইভাবে। আবার দেখুন কে এর জন্য কিক, কে আই কে কিক, লেটার এল ই ডাবল টি ই আর লেটার, ম্যান এম এ এন ম্যান, নোজ এন ও এস ই নোজ, ওপেন ও পি ই এন ওপেন। সবগুলোর ক্ষেত্রে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে একটা না একটা কী হয়েছে
ভাওয়েল বা স্বরবর্ণ রয়েছে। আবার দেখুন পোস্ট, POST পোস্ট, তারপরে কুইক, তারপরে প্রাইমড, তারপরে স্মল, টিচার, সবগুলোর ক্ষেত্রে দেখুন একটা বা দুটো কী রয়েছে, ভাওয়েল রয়েছে। তাহলে বুঝতে পারছি আমরা যে ভাওয়েলটা কত ইম্পর্টেন্ট। যদি ভাওয়েলের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয় এবং ভাওয়েল যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চারণগুলো আরও সহজ হবে। যেমন পুট, ভ্যালু, ওয়ার্ক, এক্সরে, ইয়াং, সবগুলোর ক্ষেত্রে দেখুন একটা করে কী রয়েছে, ভাওয়েল রয়েছে, একটা বা দুটো। প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে যে ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে বা বাংলা উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দুটোই থাকতে হবে, কিন্তু স্বরবর্ণ ছাড়া উচ্চারণ সম্ভব নয়। ঠিক আছে, যেমন এখানে দেখুন জু বানানটা, জু বানান কি লিখছি, বর্গী জয়সু জু বাংলার ক্ষেত্রে, এবং ইংরেজিতে কনভার্ট করে সেটা হচ্ছে ZOO জু। জু মানে চিড়িয়াখানা, আমরা সকলে মোটামুটি জানি। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আর এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা প্রতি শনিবার এবং রবিবার সাধারণত ভিডিও দিয়ে থাকি। আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দেবেন। এতে আপনারা খুব দ্রুততার সাথে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেয়ে থাকবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আপনি জানাবেন। ধন্যবাদ।